Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ক্লিপবোর্ড অপশনস ইন মাইক্রোসফট বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মাইক্রোসফটের মধ্যে ক্লিপবোর্ড অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। ব্যাস মিনিমাইজ করার পরে ক্লিপবোর্ডের কাজটা কি, এই যে আমরা এখানে ক্লিক করে আমাদের এখান থেকে যে আজকে বলছে আমাদের ক্লিপবোর্ডের কাজটা দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে যে পেস্ট, পরে কাট কপি, আন্ডোরেডো, পরে ফরম্যাট প্রিন্টার, আমাদের এখান থেকে যে পেস্ট অপশন, পরে পেস্ট স্পেশাল, এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে তো এই বিষয়গুলো তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের আমাদের ক্লিপবোর্ডের ব্যাপারটা দেখাবো। তো এই বিষয়টা আমাদের কি, তো ক্লিপবোর্ডের বিষয়টা কি, এতে কিন্তু কিছু নাই। আমি যদি কোনো কিছু কপি করি, আমি ধরো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এইটা কপি করে আমি ধরো এই কপি করলাম, ধরো আমরা এখান থেকে বিষয়টা কাট বা কপি করলাম, কপি করার পরে কিন্তু এই যে এখানে কিন্তু বিষয়টা ক্লিপবোর্ডের ভিতরে আইসা পড়ছে। আবার আমি ধরো আর কি করলাম, এই যে দিস হসপিটাল জানুয়ারি 10 জুলাই, ব্যাস এই যে মানে ধরো কতটুক এই জুলাই এতটুকু পর্যন্ত আমি ধরো কপি করলাম, এটা কিন্তু এই যে এদিকে চলে আসছে। আবার আমি ধরো আর কি কপি করব, ইট হ্যাজ পাস্ট অফ অল, এতটুকু কপি করব, কপি করলাম, এদিকে চলে আসছে। আর কি কপি করব, আমরা ধরো কপি করব আমাদের এখান থেকে আমি ধরো নিচ দিকে আসি, আমি কপি করবো এই যে এতটুক, বা আমরা আমাদের দ্বারা এতটুক কপি করি। ব্যাস আমরা যখন বিষয়টা কপি করলাম, এখন আমরা এই যে কপি করি, ব্যাস বিষয়গুলো চলে আসলো। তো এই বিষয়টা কি, আমরা আমাদের এখান থেকে সবার প্রথম যে কপি আমাদের মানে সবার লাস্টে যে কপিটা করছি এটা সবার উপরে, এই লাস্টের আগের কপিটা করছি এটা এই যে এখানে, আর সবার লাস্টে যে কপিটা করছি সেটা কিন্তু আমাদের মানে সবার আগে যে কপিটা করছি সেটা কিন্তু সবার নিচে, আর সবার লাস্টে যে মাত্র কপিটা করলাম সেটা কিন্তু সবার উপরে। এখন আমি যদি আমরা ধরো এখান থেকে কন্ট্রোল লাইন দিই, কন্ট্রোল লাইন দেওয়ার পর আমি যদি এখন পেস্ট করি, পেস্ট করলে কিন্তু আমরা আমাদের এই যে কোনটা পেস্ট করার পর কিন্তু আমরা সবার লাস্টে যেটা আমাদের কপি করছি সেটাই কিন্তু পেস্ট হয়েছে। আমরা সবার আগে যেটা করছি সেটা কিন্তু পেস্ট হয় না, আমাদের সবার লাস্টে যতবারই করি সবার লাস্টে যেটা করব সেটাই কিন্তু পেস্ট হবে আমাদের। কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা চাই আমাদের অন্য একটা পেস্ট করতে, তো করার জন্য আমি যদি এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করি, ব্যাস এটা পেস্ট হলে এটা দিলে এটা পেস্ট হলো। তো আমাদের এটা ক্লিপবোর্ডের বিষয়টা কি, এটা হচ্ছে আমরা যদি কোনো বিষয় কপি করি তাহলে ক্লিপবোর্ডের ভিতরে জমা হয়, জমা হওয়ার পরে আমরা যে আমরা পেস্ট করি তাহলে আমরা সবার লাস্টে যেই কপিটা করছি সেটাই তো আমাদের পেস্ট হবে, কিন্তু আগে যে কপিগুলো করছি সেগুলো পেস্ট হবে না। কিন্তু আমরা চাই আগের কপিগুলো আমরা আনতে, সেজন্য ক্লিপবোর্ডে এসে এই যে আমাদের যে আগে কপি করছি সেগুলো আছে, সেগুলোর থেকে আমরা সবার লাস্ট আমাদের সবার আগে যে কপিটা করছি এটা আমি ধর এখান থেকে আমরা আনবো, এখানে ক্লিক করলাম, ব্যাস বিষয়টা পেস্ট হয়ে গেল। এভাবে সারা আমি যদি আরেকভাবে পেস্ট করতে পারি, এই যে এখান থেকে আমরা যদি এখানে এই যে করি, ক্লিক করে এই যে পেস্টে ক্লিক করে এভাবে আমরা চাইলে কি করতে পারি, পেস্ট করতে পারি। এখানে আমরা আমাদের এভাবে যে পেস্ট করলাম, করার পর আমরা এভাবে ধর বিষয়টা পেস্ট করলাম, এভাবে বিষয়টা করতে পারি। কিন্তু আমি এখান থেকে যদি বিষয়টা আমাদের কি দিই, ডিলেট দিই, ডিলেট দিলে কিন্তু বিষয়টা রিমুভ বা ডিলেট হয়ে গেছে। এখন আমরা এটা দেওয়ার পরে আবার আমরা আমাদের এখান থেকে কি করবো, আমরা এখান থেকে আমরা যদি কি করি, আমরা চাই যে আমরা এই সবগুলা কপি আমরা একসাথে পেস্ট করতে চাই, তাহলে পেস্ট দিলে সবগুলা একসাথে কিন্তু পেস্ট হয়েছে। এভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল পেস্ট হয়েছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা এখান থেকে কি করব, আমাদের একটা কপিও রাখবো না, সব কপিগুলো আমরা ক্লিয়ার করে দিব। আমি যদি এই যে তাহলে ক্লিয়ার অল দেই, ব্যাস সব কপিগুলা মানে পুরো ক্লিপবোর্ডটা এমটি হয়ে গেছে, কোনো আইটেম নেই ক্লিপবোর্ডের ভিতরে, মানে সব কপিগুলো দিয়ে তো আমরা ডিলিট করে দিচ্ছি। সেজন্য তো আমরা এগুলো তো দেখলাম। এখন আমি ধরো এখান থেকে এই ধরো আমার কিছু আরো কিছু ধরো আমরা কি করি, আমি ধরো এই ডকুমেন্টে এসে আরো কিছু ধরো কপি করি, আমি ধরো এতটুকু কপি করি, ব্যাস কপি করলাম। আমি ধরো দিস হসপিটাল এতটুকু কপি করলাম, ব্যাস এতটুকু কপি করলাম। ব্যাস আমি ধরো আরো কিছু কপি করি, ব্যাস আমি ধরো এতটুকু কপি করলাম। ব্যাস আমি ধরো কোনো কিছু কপি করলাম, কপি করার পর আমরা আবার এদিকে আসি, এই নতুন ডকুমেন্টের ভিতরে আসি। আমরা কিন্তু এভাবে আমরা চাইলে কন্ট্রোল বি দিয়া বা এখানে ক্লিক করে কিন্তু আমরা বিষয়টা আমরা পেস্ট করতে পারি। মানে আমাদের ক্লিপবোর্ডের কাজটা কি, আমরা কিন্তু এটা আমরা আগেই জানি যে ক্লিপবোর্ডের কাজটা আমরা হচ্ছে আমাদের কোনো কিছু কপি করলে আমাদের সব কপিগুলো এদিকে জমা হয়,
কিন্তু আমরা কিন্তু এই এক জায়গায় কপিগুলো জমা হয় না, আমাদের কিন্তু আরেক জায়গায় কপিটা জমা হয়। কোন জায়গায় জমা হয়? আমি যদি এই যে আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি চাপ দিয়ে এই যে শর্টকাট আমাদের এই যে কিগুলোর মধ্যে আমরা যদি এখান থেকে ভি চাপ দেই, উইন্ডোজ ভি, ব্যাস এটা চাপ দিলে ভি না কিন্তু ভি ভি, এটা চাপ দেওয়ার পরে এই যে আমরা যেইগুলা করছি মানে যেই বিষয়গুলো কপি করছি সবগুলা কপি কিন্তু দেখতে পাচ্ছি। এই যা কপি করছি সব কপিগুলো এদিকে, এখান থেকে আমি ধরো কোনটা এটা আনবো, এখানে ক্লিক করলাম, ব্যাস বিষয়টা এসে বললো। আবার আমরা আমাদের এখান থেকে উইন্ডোজ পি চাপ দিই, আর কোনটা আনবো, আমি ধরো এটা আনবো, বা এই যে এখানে ক্লিক করে আমি এখান থেকে চাইলে এখান থেকেও ক্লিয়ার অল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, পিন দিলে সবার উপরে এসে পড়বে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এখন আমি ধরো আর কোনটা, এটা আমি ধরো আনবো, বেশ দিলে কিন্তু এটার বিষয়টা চলে আসছে। তো এভাবে আমরা চাইলে করতে পারি। এখন আমি ধরো ক্লিপবোর্ডে এটা ধরো ডিলিট করলাম, ক্লিপবোর্ডে আমরা সব বিষয়গুলো আমাদের ক্লিয়ার করে দিব, ক্লিয়ার অল দিই, বা আমরা এখান থেকে এই যে ক্লিয়ার অল দিলে এখন কিন্তু আমরা ডিলিট দিলে কিন্তু এভাবে আমাদের শুধু একটা ডিলিট হয়, আর ক্লিয়ার অল দিলে সব বিষয়গুলো এমটি হয়ে গেলো। তো এটা করতে পারি। তো এই বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের ক্লিপবোর্ড ব্যবহার করতে পারি এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ক্লিপবোর্ড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।